হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তখন মৌমাছির ন্যায় গুনগুন গুনগুন শব্দ আমরা শুনতে পাইতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনই করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হচ্ছে, মৌমাছির ন্যায় গুনগুন শব্দ শোনা যাচ্ছে। মৌমাছি যেমন গুনগুন গুনগুন শব্দ করে সেরকম শব্দ আমরা শুনতে পাইলাম। আমরা বুঝতে পারলাম বিশ্ব নবীর কাছে ওহী নাযিল হচ্ছে। কিছুক্ষণ পর ওহী নাযিল হওয়ার শেষ হওয়ার পর বিশ্ব নবী আমাদের দিকে তাকালেন। আমাদের দিকে তাকিয়ে তিনি একটা দোয়া পড়লেন। এরপর তিনি সূরাতুল মুমিনুনের প্রাথমিক 10টি আয়াত তেলাওয়াত করলেন আর বললেন যে একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর হাদিসের মধ্যে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আয়েশা বলো তো বিশ্ব নবীর চরিত্র কেমন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্ব নবীর চরিত্র হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও তাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা বলেন তো বিশ্ব নবীর চরিত্র কিরকম? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রাথমিক 10টি আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন বিশ্ব নবীর চরিত্র এটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করার পর জান্নাতটা নির্মাণ করলেন কি দিয়ে, বানাইলেন কি দিয়ে? একটা ইট হলো স্বর্ণের আর একটা ইট হলো রূপার। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের ইট আর রূপার ইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সাজালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বললেন, জান্নাত তুমি কথা বলো। জান্নাতের জবান খুলে গেল। জান্নাতের জবান যখন খুলে গেল, জান্নাত এবার বলা শুরু করে দিল, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার ভাইরা, জান্নাত যখন এই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করে দিল, ফেরেশতারা জান্নাতের মধ্যে প্রবেশ করে তারা বাহবা দেওয়া শুরু করে দিল আর বলল, কি সুন্দর জান্নাত, এটা হচ্ছে রাজপ্রাসাদ, এটা হচ্ছে রাজাদের স্থান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন যে মুমিনদের বৈশিষ্ট্য কীরকম, কারা সফল কাম হবে। পৃথিবীতে অনেক মানুষ সফল কাম আছে না নেই? আছে। অনেক মানুষ সফল কাম, সফলতা সবাই চায়, সফলতা অর্জন করতে সবাই চায়। পরীক্ষা দেওয়ার পর যখন পরীক্ষায় পাশ করে তখন একটা রেজাল্ট বার হয়। কথা বলেন না কেন? রেজাল্ট ভালো হয়। রেজাল্টটা বের হওয়ার পর যদি ওই লোকটা পাস করে, রেজাল্টটা যদি ভালো হয়ে যায়, ওই লোকটা তার বন্ধুকে বললে, বন্ধু আমি পাস করেছি, এত আমার পয়েন্ট হয়েছে। সে প্রতিটা বন্ধুকে ফোন করে বলে যে আমি পাস করেছি, তার মানে সে পরীক্ষায় সফলকাম হয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, এমনি করে প্রতিটা মানুষ সফলকাম হয় এই পৃথিবীতে। কিছুদিন আগে স্বৈরাচার হিসেবে শেখ হাসিনা ছিল বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। সে সারা পৃথিবীতে পরিচিত ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সফলকাম ছিলেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ভারতের দিকে তাকান, নরেন্দ্র মোদী ক্ষমতার দিক দিয়ে তিনি আজকেও পরিচিত, তার মানে ক্ষমতার দিক দিয়ে তিনি সফলকাম হয়েছেন। হন নাই কি হন নাই? হয়েছেন। আমার ভাইয়েরা, এভাবে করে
জো বাইডেন আজকে আমেরিকার এবং গোটা পৃথিবীতে শাসন করতেছেন যার হাতে, সেটা হলো জো বাইডেন। এ জো বাইডেন এখন ক্ষমতার দিক দিয়ে তিনি তিনি সফলতা অর্জন করেছেন। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, সেভাবে করে আপনি দেখেন আজকে গোটা বাংলাদেশের মধ্যে, এমনকি তামাম পৃথিবীর মধ্যে যাকে কেউ এমন নয় যে চেনে না, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে এক নামে সারা পৃথিবীর লোক চেনে কি চেনে না? আমার ভাইয়েরা, তিনি সফলতা অর্জন করেছেন জ্ঞানের দিক দিয়ে এবং পরিচিত দিক দিয়ে, ইমানের দিক দিয়ে তিনি সফলকাম হয়েছেন। এভাবে করে আজকে দেখেন আমাদের বাংলাদেশে মিজানুর রহমান আজহারি, তিনি যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আছে, গোটা ফেসবুকের মধ্যে লেখা হয়েছে যে মিজানুর রহমান আজহারি এই প্রথম 4 বছর পর বাংলাদেশে আগমন করেছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, তাহলে মিজানুর রহমান আজহারি আজকে জ্ঞানের দিক দিয়ে, এরপর পরিচিত দিক দিয়ে, মিডিয়ার দিক দিয়ে তামাম বিশ্বের লোক তাকে চেনে, এক নামেই চেনে, আজহারি। কথা বলেন না কেন? তার মানে তিনি পরিচিতর দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, ওয়াজের ময়দানের দিক দিয়ে তিনি আজকে তিনি সফলতা অর্জন করেছেন। কথা বলেন না কেন? আবার ভাইয়া, মুফতি আমির হামজাকে এমন কোনো ব্যক্তি নাই যে চেনে না। কথা বলেন না কেন? তার মানে তিনি সফলতা অর্জন করেছেন। আমার ভাইয়েরা, এভাবে করে একজন খেলোয়াড়কে দেখবেন, আমাদের বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসানকে কেউ কি চেনে না? সবাই চেনে, এক নামে তাকে চেনে। তামাম বিশ্বের লোকেরা, খেলোয়াড়রা এক নামে সাকিব আল হাসানকে চেনে, তিনি এক অলরাউন্ডার। কথা বলেন না কেন? তার মানে তিনি খেলার দিক দিয়ে সফলতা অর্জন করেছে। আমার ভাইয়েরা, প্রতিটা মানুষ যে কোনোভাবে আমার ভাইয়ের সফলতা অর্জন করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে এই সমস্ত ব্যক্তিরা সফল কাম না, পৃথিবীতে যেরকম যেভাবেই হোক না কেন সফলতা অর্জন করলো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে সফল কাম ওই সমস্ত ব্যক্তিরা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে যারা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের চেয়েও আমরা তো ঈমান এনেছি, আমাদের সফলতা এটা মানুষের কাছেও যদি আমরা পরিচিত লাভ না করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পরিচিত আমরা লাভ করেছি, আমরা সফল কাম। ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা সফলতা অর্জন করেছে তারা, আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউসের বাগানের মধ্যে আমি আল্লাহ তাআলা তাদের অ্যাপয়েন্টের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদের মেহমানদারি করব। আমার ভাইয়ের, সেই জান্নাতের মেহমান হওয়া দরকার আছে না নাই? আমরা সেখানে মেহমান হব, আর আল্লাহ রাব্বুল আলামিন হবেন মেজবান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে আমাকে খাবার দিয়ে দিবেন, সেই খাবারকে আমরা সেখানে থাকবো। আমার ভাইরা, সেটা তো নয়, বরং তারপর কি হবে, খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওখানে যারা প্রবেশ করবে
জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা অবস্থান করবে, প্রবেশ করবে, যারা চিরদিনের জন্য সেখানে প্রবেশ করবে, সেখান থেকে আর বের হতে আর তা চাইবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বের হতে চাইবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকেও বের করে দিবেন না, বরঞ্চ তারা চিরদিনের জন্য ওই জান্নাতে অবস্থান করবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতুল ফিরদাউসে যদি আমরা যেতে চাই, আমাদের 60টি কাজ করতে হবে। কয়টি? আরো জোরে বলুন, কয়টি কাজ করতে হবে? 60টি যদি কাজ করতে পারি, আপনার মরে যাওয়ার পর আপনার সমস্ত সম্পত্তিগুলো পাওয়ার জন্য আপনার ছেলে সন্তান আছে, আপনার স্ত্রী আছে, উত্তরাধিকারী হিসেবে তারা আপনার সমস্ত সম্পদগুলো বন্টন করে নেবে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, তেমনি করে 60টি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে ওই উত্তরাধিকারী ছেলে যেমন তার বাবার সম্পত্তি পায়, স্ত্রী যেমন তার স্বামীর সম্পদ পেয়ে যায়, উত্তরাধিকারী হিসেবে পায়। এই 60টি বৈশিষ্ট্য আপনার আমার মাঝে যদি পাওয়া যায়, তাহলে আপনি আমি উত্তরাধিকারী হিসেবে ওই জান্নাতুল ফিরদাউসে অবস্থান করব। আমার ভাইয়েরা, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল কাম হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তারা আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? কথা বলেন, এখন আছে না নাই? আপনাকে আমাকে মুমিন হতে হবে। মুমিন যদি আমরা হতে না পারি, জান্নাত যাওয়ার আশা আকাঙ্ক্ষা করাই সম্ভব হবে না। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে। মুমিন যদি আমরা হই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্যারান্টি দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসে, এই ফিরদাউস নামক বাগানে প্রবেশ করিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা নিজেই তাদের আপ্যায়নের ব্যবস্থা করব। আজকে আপনি আমি যদি একজন, আপনার আমার কাছে যদি, আমার বাড়িতে যদি একজন চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে আছে, তাহলে আপ্যায়নের ব্যবস্থা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এরপর যখন দেখবেন যে আমার ভাইরা একজন এমপি মন্ত্রী যদি আপনার বাড়িতে চলে আসে, তাহলে আয়োজনটা খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। এভাবে করে একজন প্রধানমন্ত্রী যদি আপনার আমার বাড়িতে চলে আসে বা আমাদের এলাকায় চলে আসে, আমরা সম্মিলিতভাবে একটা ভালো স্টেজ সাজাবো, ভালো আপ্যায়নের ব্যবস্থা করব। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এমনি করে তিনি আজকে যদি জো বাইডেন যদিও খ্রিস্টান হয়, তারপরে যদি সে বাংলাদেশের মধ্যে আসে, আমার ভাইয়েরা, আমাদের মন্ত্রী এমপি একত্রিত হয়ে ভালো আয়োজন করবে, ভালো খাবারের ব্যবস্থা করবে। কথা বলেন না কেন? তেমনি করে আমার ভাইয়েরা, এই সামান্য পৃথিবীতে একজন মানুষের জন্য আরেকজন মানুষ যদি এরকম আয়োজন করতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি আমরা সঠিক মতো করতে পারি, আল্লাহর হুকুম আহকামগুলো যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কম আয়োজন করবে না, বেশি আয়োজন করবে। আমার ভাই, সেজন্য ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই আপ্যায়ন, ওই মেহমান হওয়ার জন্য, আর ওই খাবার খাওয়ার জন্য যদি আমরা চাই, তাহলে আমাদেরকে কাজ করা দরকার আছে না নাই? কাজ করতে হবে। তার মধ্যে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলুন, কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله تعالى সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। পৃথিবীতে বিভিন্ন ভাবে মানুষ সফলতা অর্জন করে, অনেকেই সম্পদ, অনেক বিশাল সম্পদের মালিক হয়েছে, তার মানে সম্পদ দিয়ে সে সফলতা অর্জন করেছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এমনি করে অনেকেই জ্ঞান অর্জন করে, জ্ঞান দিয়ে সফলতা অর্জন করেছে। আল্লাহ বলেন, এগুলো আমার কাছে কোনো দাম নাই, এগুলো আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে কোনো মূল্য নাই। আমার কাছে মূল্য হলো ঈমান এনেছে যারা, সফলতা অর্জন করেছে তারা।
আমাদেরকে মুমিন হতে হবে, কি হতে হবে? আরো জোরে বলুন, কি হতে হবে? মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইমান এনেছি এ কথা বললেই হবে না, ইমান আনার সাথে সাথে ভালো কাজ করতে হবে, ভালো কাজে পরিণত করে দেখাতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। কথা বলেন না কেন? যদি আমরা কাজ না করে মুমিন হওয়া যাবে নাকি? মুমিন হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানি যে মুমিন সফলতা অর্জন করবে কারা? যাদের মধ্যে এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনবে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় এবং বিনম্রতা অর্জন করবে, বিনয় এবং বিনম্রতার সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে গেলে, ইমানদার হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নামাজ আদায় করা দরকার আছে না নাই? খালি জুমার নামাজ পড়লে হবে না? কথা বলেন, জুমার নামাজ পড়লে হবে? জুমার নামাজ পড়লে হবে না আমার ভাইয়েরা, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে আপনি মুমিনের কাতারে চলে যাবেন। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, মুমিনের খাতায় আপনার নামটাও লিপিবদ্ধ হবে না। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদেরকে নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলুন, কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ না পড়লে মানুষকে জাহান্নাম যেতে হবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন 4টা কারণে মানুষ জাহান্নাম যাবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যারা নামাজি হবে না, নামাজি দল করবে, নামাজ আদায় করবে না। এরা কোথায় যাবে? জোরে বলুন না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেজন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়লে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, এজন্য আমাদের নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, মুমিন যারা হবে, সফলতা অর্জন করেছে, তারা মানে সফল হয়ে গিয়েছে। সফল হবে এ কথা এখানে বলা হয়নি। কথা বলেন না কেন? এ কথা বলা হয়েছে? এ কথা বলা হয়নি। সফলতা অর্জন করেছে তারা, মুমিনরা সফলতা অর্জন করেছে। আর এই মুমিনদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় এবং বিনম্র সহিত নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এবং বিশ্বনবী যখন নামাজ আদায় করত, সে সময় তারা কিবলার দিকে নামাজ আদায় করে আসমানের দিকে তাকিয়ে থাকতো। আমার ভাইয়েরা, যখন এই আয়াতগুলো নাজিল করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আসমানের দিকে না থেকে এবং তার সাহাবীরা আর আসমানের দিকে না থেকে তারা সিজদার স্থানে তারা তাদের চোখগুলো রাখলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। নামাজে দাঁড়িয়েছি, আমাদের চোখটা যাবে, আমার চোখটা পড়বে সেখানে, আমি দেখবো কোথায়? যেখানে আমার সিজদাটা পড়বে, আমার কপালটা যেখানে পড়বে সেই জায়গায় আমাকে আমার চোখটা লক্ষ্য করে রাখতে হবে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, নামাজ পড়ে নামাজের নিয়ত পাশে সূরা তিলাওয়াত করতেছে, আর এদিকে দেখে, আবার এদিকেও দেখে, ওই দিকে কে আসলো, এদিকে কে আসলো, পেছনে কে আসলো। এমন মুসল্লি আছে না নাই? আমার ভাই, এই কাজ করা যাবে না। আবার নামাজ পড়ার সময় অনেকে কি করে? ঢুলাঢুলি করে নামাজ পড়ি, আছে না নেই? নড়াচড়া করে না, মানে সব সময় এইরকম পাওয়া হয়, এরকম করে। আপনার তো হয়তো আমি পিছনে নামাজ পড়ি, শুধু আমি এখানে নামাজ পড়ি তা না, পিছনে অনেক সময় নামাজ পড়ি। তো আমি দেখি, অনেক মানুষকে দেখি যারা নামাজে তাচ্ছিল্য মনে করে নামাজ আদায় করে। কথা বলেন না কেন? ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার,
এই কাজ করা যাবে না। আপনি সোজা হয়ে সেখানে দাঁড়িয়ে আপনি সানা পড়বেন, আল্লাহু আকবার, এগুলো পড়ার পর সানা পড়বেন, সূরা কিরাত পড়বেন, আর আপনার চক্ষুটা যাবে সিজদা যেখানে যাবে সেই জায়গায় আপনার চোখটা যাবে। কথা বলেন না কেন? এই ভুল কি করা যাবে নাকি? এই ভুল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারদের এক নাম্বার গুণ হলো, মুমিনদের এক নাম্বার গুণ হলো এরা খুশু-খুশুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের এই জন্য নামাজ আদায় করতে ভালোভাবে নামাজ পড়তে আসছি। আমার ভাইয়েরা নামাজ পড়তে এসে আপনি ইমামকে সতর্ক করতে পারেন না। ইমামের পিছনে নামাজ পড়তেছেন, একটু আপনার ইমামের দেরি হয়েছে আর আপনার তাশাহুদ সবগুলো আগে হয়েছে, এই জন্য বলছি তার মানে আপনি ইমামকে সতর্ক করতেছেন, এই সতর্ক করলে আপনার নামাজই হবে না। হবে নাকি? হবে না, নামাজ হবে না। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে। মুমিন যারা হবে, সফলতা অর্জন করবে তারা মুমিন হবে। তারা মুমিন হয়েছে যারা, সফলতা অর্জন করেছে তারা। আর মুমিনের এক নাম্বার গুণ হলো তারা খুশি খুশির সাথে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের দুই নাম্বার গুণ হলো, দুই নাম্বার কোয়ালিটি হলো এরা কি করবে? বাজে কাজ থেকে, অসার ক্রিয়াকলাপ কাজ থেকে তারা বিরত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মুমিন যারা হবে তারা বাজে কাজ থেকে, বেহুদা ফায়সামূলক কর্ম থেকে তারা কি করবে? পাশ কাটিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দেখি নামাজ উপরে আবার বাজে বাজে কথা বলি, বাজে বাজে কথা শ্রবণ করি। কথা বলেন না কেন? চায়ের দোকানে বসলে অমুক কি করে, অমুক কি করে, যত খালি সমালোচনার ঝড় তুলে দেই। কথা বলেন না কেন? কে কাকে তালাক দিয়েছে নাই দেয়, কে নামাজ পড়লো না পড়লো। আমার ভাইরা, বিভিন্নভাবে আমরা সমালোচনা করি। আমার ভাই সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের দুই নাম্বার গুণ হলো এরা কি করবে? অসার ক্রিয়াকলাপ, ক্রিয়া মানে কাজ, অসার ক্রিয়াকলাপ, অসার কাজগুলো, এই কাজগুলো যে আল্লাহ তাআলা যে কাজগুলো পছন্দ করে না, এই সেই কাজগুলো থেকে তারা বিরত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন, মুমিন যারা হবে অসার ক্রিয়াকলাপ কাজ থেকে বিরত থাকবে। আমার ভাইয়েরা, আপনি অনেক ক্ষেত্রে দেখেন নামাজও পড়েন আবার শিরকও করেন, এমন লোক আছে না নাই? নামাজও পড়ে শিরক করে, এই শিরকমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। আবার নামাজও পড়ে আবার খাজা বাবার দরবারে গিয়েও চাই, এমন লোক আছে না? আবার ভাই এই কাজ করা যাবে না। এই কাজগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব, সফলতা অর্জন করব। যারা এই সফলতা অর্জন করবে তারা এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানিয়ে দেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যেখানে কোরআনের কথা চলবে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আইন চাইবে না, ওই সমস্ত দলের কাছে, ওই সমস্ত নেতাদের কাছে, ওই সমস্ত মানুষের কাছে মুমিনরা থাকবে না। মুমিনরা পাশ কাটিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম কাজ, বেহুদা কাজগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার আছে না নাই? এই ফায়সামূলক কাজগুলো থেকে আমাদেরকে ফিরে আসা দরকার আছে না নাই? আমরা চিরদিনের জন্য কি এই পৃথিবীতে থাকবো না? এখন আছি, একটু পর নাও থাকতে পারি। হয়তো আপনার আমার হায়াত সর্বোচ্চ 50, 60, 70, 80 নাহলে 100 ধরলাম, এর বেশি আমরা কেউ বাঁচবো না। এরপর আপনাকে আমাকে ফিরে যেতে হবে কার দরবারে? আরো জোরে বলুন, কারো দরবারে ফিরে যেতে হবে? আল্লাহর দরবারে যেতে হবে। এমন কি লোক আছে, অনেক মানুষ আছে, আমার
কি হমন বয়স হয়েছে, 32-33 বছর হয়েছে, কোনো সমস্যা নাই, 4-5 বছর পর আমি নামাজ ধরবো, ভালো ভালো কাজ করব, এখন যা হয় হোক। কথা বলে না, কেমন লোক আছে না নাই? আমার ভাইরা, এরকম কথা শোনাও যাবে না। এই সমস্ত কথা যারা বলবে তাদের সাথে কোনো বন্ধুত্ব তৈরি করাও যাবে না। করা যাবে? যাবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন সফলতা অর্জন করেছে তারা, মুমিন হয়েছে যারা, ঈমান এনেছে যারা। আর ঈমানদারদের মধ্যে 1 নাম্বার গুণ হলো এরা নামাজ আদায় করবে। 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাওয়ি মুরিদুন। আর মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো এরা বাজে ফায়সামূলক কাজ থেকে বিরত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিনের 3 নাম্বার গুণ হলো কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মুমিনের 3 নাম্বার গুণ হলো এরা যাকাত দান করবে, যাকাতের কাজে সক্রিয় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের যাকাত ফরজ হবে, যাদের যাকাত ফরজ হয়েছে, ওরা যদি ঈমানদার হয়, মুমিন হিসেবে দাবি করে, অবশ্যই তাদেরকে যাকাতের টাকা দিতে হবে। ঠিক আসতে কেন? জোরে বলেন না কেন? ঠিক ঠিক না ঠিক? হ্যাঁ। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, যারা যাকাত দেয় নাই তারা প্রকৃত এখনো ঈমানদার হতে পারে নাই। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে যাকাত দিতে হবে। যাকাতটা গ্রহণ করবে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন নাই, এই কারণে রাষ্ট্রীয়ভাবে সেখানে টাকা আমাদের পাঠানো যাবে না। আমাদের চিন্তা চেতনা করে আমাদের যাকাতের যত টাকা হয়েছে সমস্ত টাকাগুলি একত্রিত করে আমরা গরিব মানুষের কাছে বিলীন করে দেব। এটাই আমাদের দায়িত্ব, আর এটাই হলো ঈমানদারদের দায়িত্ব। কথা বলেন না কেন? আবার ভাইরা, আপনাকে যাকাত দিতে হবে। যাকাত আপনি যদি দেন তাহলে আপনি মুমিনের খাতায় আপনার নামটা লেখা হবে। আর যদি আপনি যাকাত না দেন, যতই হজ করেন না কেন, যতই তাহাজ্জুদ পড়েন না কেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দন্ত নেয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন মুমিনরা সক্রিয়ভাবে যাকাত আদায় করবে, যাকাত দান করবে। আমার ভাইরা, আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে আজকে তওবা পড়েন। তওবা পড়ে যদি আপনি যাকাতের টাকা দিয়ে দেন, আপনার বিগত দিনের জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আর যদি এই ওয়াজ শোনার পর আপনি যদি না দেন, তাহলে আপনাকে আসামির কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর আপনি সহজে কোশ্চিনকালে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জান্নাতুল ফেরদাউস তৈরি করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলল, জান্নাত তুমি কথা বলো, এই প্রাথমিক আয়াতগুলো যখন বলল, আমার ভাইয়ের, এরপর ফেরেশতারা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলো, ফেরেশতারা বাবা দেওয়া শুরু করে, কি চমৎকার জান্নাত, এত সুন্দর জান্নাত, এটা তো রাজাদের বাসস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলেছেন, এই জান্নাতের মধ্যে যারা কৃপণ হবে, এই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। যারা কৃপণতা অর্জন করবে তারা জান্নাতে যেতে পারবে, এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার মৌলবীর কথা না। আপনি তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর মিল আছে না নাই। আমি স্টাডি করে এসে এখানে কথা বলি। সম্মানিত ভাইরা আমার, বাজে কথা বলার জন্য আমি এখানে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন, যারা যাকাতের টাকা দিয়ে দেবে, যাকাতের কাজে, যাকাত আদায় কাজে সক্রিয় থাকবে, এরপর যাকাত আদায় করবে, এরাই সফলতা অর্জন করবে, এরাই হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নাম্বার গুণটা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নাম্বার গুণ হলো
এই মুমিনরা কি করবে? নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। নিজের লজ্জা স্থানকে হেফাজত করা দরকার আছে না নাই? লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। এখন আপনি বলবেন হুজুর কেমন লজ্জা স্থানকে আমরা হেফাজত করব? আমার ভাইয়েরা, বিয়ের আগে অনেকেই অন্য মেয়ের সঙ্গে প্রেম প্রীতি করে কি করে না? অন্য মেয়ের সাথে মেলামেশা করে কি করে না? করে। আমার ভাইয়েরা, বিয়ের আগে কোনো প্রেম হবে না, প্রেম হবে বিয়ের পরে। কথা বলেন না কেন? বিয়ের প্রেম হবে, প্রেম হবে বিয়ের পরে, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি হবে না। সুতরাং যদি আপনি বিয়ের আগে যদি অন্য মেয়ের সঙ্গে যদি মেলামেশা করেন, আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করতে পারলেন না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুখের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই চোয়ালের মধ্যবর্তী স্থান দুটো জিনিসকে যারা হেফাজত করতে পারবে, আমি আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতে প্রবেশ করবে। দুই চোয়ালের মধ্যবর্তী, দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান হল জিহ্বা। কথা বলেন না কেন? আর দুই চোয়ালের মধ্যবর্তী স্থান হচ্ছে লজ্জা স্থান। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জিহ্বা দিয়ে ভালো কথা বলতে হবে। আর যদি আমরা লজ্জা স্থানকে হেফাজত করতে পারি, আল্লাহর নবী বলেছেন সে নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আবার ভাই, এরপর বিয়ে করার পর অন্য লোকের, অন্য ভাইয়ের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে এমন লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। আমার ভাইয়েরা, যারা এরকম কাজ করবে, এই সমস্ত কাজের সাথে জড়িত থাকবে, এরা কশ্চিনকালও জান্নাতে যেতে পারবে না। পারবে? পারবে না। যতক্ষণ পর্যন্ত তওবা করবে না এরা, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এদের স্থান জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এই জন্য আমরা আমাদের লজ্জা স্থানকে হেফাজত করব কি করব না? আবার ভাই, মোবাইলের মাধ্যমে অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করে এমন লোক আছে না নাই? আমার ভাইয়ের এই কাজটা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আবার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, মুমিনের 4 নাম্বার গুণ হলো এরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আবার ভাইয়েরা, এমনকি আমরা জিনা করে ফেলি, অনেকে অশ্লীল ছবি দেখে আমরা আমাদের লজ্জাস্থান যে পানিটা বের হয় সেটা বের করে ফেলি, এমন লোক আছে না নাই? আমার ভাইয়ের, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, হস্ত মৈথুনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আবার ভাইয়েরা, মুমিনের 4 নাম্বার গুণ হলো তারা তাদের লজ্জাস্থানকে, যৌন শক্তিকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, যাদের স্ত্রী আছে, এরপর দাসী আছে। রাসূলের যুগে দাস দাসী ছিল। কথা বলেন না কেন? দাস দাসী ছিল। আমার ভাইয়েরা, মনিব অথবা মনিবা তারা দাসকে গ্রহণ করতে পারতো বা দাসীকে গ্রহণ করতে পারতো, ব্যবহার করতে পারতো, নিজের স্ত্রীকে হালাল করে দিত সেই সময়ে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই স্ত্রী এবং দাস দাসী, এই দাসীকে সে ব্যবহার করতে পারবে, এতে কোনো গুনাহ হবে না। বরঞ্চ দাস দাসী বাদ দিয়ে, স্ত্রী বাদ দিয়ে যত মানুষের কাছে তারা এই সমস্ত কাজে লিপ্ত হবে, মেলামেশা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা সীমা লঙ্ঘন করলো। কথাকার? আরো জোরে বলুন, কথাকার? এখন কি দাস দাসী আছে? নাই। তাহলে এই সাবজেক্টটা এবার আমার ভাইয়েরা, এখন শুধু আমাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে হবে, স্ত্রী বাদ দিয়ে কোনো মেয়ের সঙ্গে তাকানো যাবে না, তার সাথে মেলামেশা করা যাবে না। এটা হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
মুমিনের 5 নাম্বার গুণ হলো এই মুমিনরা কি করবে? তাদের আমানতকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। আমানতকে রক্ষা করা এটা মুমিনের দায়িত্ব। কথা বলেন না কেন? আমানতের খেয়ানত তারাই করে, এই মুনাফিক যারা, তারাই আমানতকে খেয়ানত করে। কথা বলেন না কেন? আমার ভাইয়া, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করে মুনাফিকরা। আপনার কাছে আমি 20,000 টাকা রাখছি ভাই, আপনার কাছে আমি রাখলাম, যখন আমি চাবো আপনি তখন আমাকে দিয়ে দেবেন। কিন্তু আপনাকে রাখার পর 1 মাস হয়ে গেল, এরপর আমি বললাম ভাই আমাকে টাকা 20,000 দেন। এখন আপনি বলছেন হুজুর আর বলবেন না, আমার কাছে টাকা নাই, পরে দিয়ে দেব। তার মানে হচ্ছে আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। কথা বলেন না কেন? আমার ভাই না, আপনি যদি খেয়ানত না করতেন তাহলে যখন এই টাকা চাইতাম তখনই আপনি তাড়াতাড়ি বের করে এনে দিতেন। কথা বলেন না কেন? এই আমানতের খেয়ানত করা যাবে? কথা বলেন না কেন? যাবে। এটা হলো এক প্রকার আমানত। আরেক প্রকার আমানত আছে, যেটা হলো আপনার অন্তরের মধ্যে সেটা আছে। সেটা হলো আমার ভাইরা, আপনি আপনার কাছে একটা আল্লাহ তাআলা আমানত রেখেছেন, এই আমানতটা আপনাকে কাজে লাগাতে হবে। সেই আমানতটা হলো ইসলামের পক্ষে আপনাকে সাপোর্ট করতে হবে। কথা বলেন না কেন? ইসলামের পক্ষে যদি আপনি সাপোর্ট না করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। কথাকার? আরো যেরকম কথাকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 5 নাম্বার গুণ হলো এরা আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ বলেন। আমানতকে রক্ষা করবে। আবার ভাইয়া, ভোটের সময় আমাদের আমানতগুলো অন্যের কাছে অর্পণ করা যাবে না, জায়গা মতো দিতে হবে। যদি আমরা দিতে পারি তাহলে আমানতকে রক্ষা করতে পারবো। কথা বলেন না কেন? এই কাজটা করা দরকার আছে না নাই? আবার ভাইয়া, অনেকেই রাগ করবেন, ভাই রাগ করেন না, কোরআন থেকে কথা বলতেছি। আপনার দলের বিরুদ্ধে গেলেও আমার কোনো যায় আসে না। আপনি কোন দল করেন আমার দেখার বিষয় নাই। আমার ভাইয়া, আজকে দেখবেন বিএনপি একটা দল আছে, এই দলের মধ্যে অথচ 16 বছর দীর্ঘ 16 বছর পর্যন্ত কোনো নেতাকে তাকে খুঁজেও পাওয়া যায় নাই। যারা কাজ করেছে তারা তো আছে, কিন্তু যারা কাজ করে নাই পালিয়ে বেরিয়েছে। সেই সময় তারা তাদের দলের সাথে কোনো কাজ করে নাই। আজকে দেখেন তারাই সামনের কাতারে আছে। কথা বলেন না কেন? যারাই কাজ করে নাই তারাই সামনের কাতারে আছে। আছে না নাই? তারাই নেতা হয়ে গিয়েছে। এমনি করে জামাত ইসলামের মধ্যে যে সমস্ত লোকদেরকে, যে সমস্ত হুজুরদেরকে খুঁজেও পাওয়া যেত না, আজকে দেখেন সামনের কাতারে ওই সমস্ত হুজুরকে খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? ঠিক কি না? তার মানে দলের মধ্যে মুনাফিকদের স্থান বেশি অর্জন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি মুনাফিকের সংখ্যা। কথা বলেন না কেন? ঠিক কি না? আমি উদাহরণ আহ্বান করব, উদ্যোগ করতাম যে সমস্ত আলেম ওলামা আছে, যারা দায়িত্বশীল ভাইরা আছে, আপনি একটু জেনে শুনে বুঝে শুনে যাচাই বাছাই করে সেই সমস্ত লোকদেরকে নিয়ে নেন। কথা বলেন না কেন? যদি আপনারা না নেন তাহলে আপনাদেরও অবস্থা খারাপ আছে। আপনারা মনে করেন না যে আমাদের জনপ্রিয়তা বেশি, এটা মনে করেন না। আপনারা মনে করেন না আপনাদের লোকরা আপনাদেরকে বাজে, এই নামদের মুনাফিকরা আপনাদেরকে বাজ দিয়ে দেবে। কথা বলেন না কেন? ঠিক না? সম্মানিত ভাইরা আমার, যেই দল আসুক না কেন মুনাফিকদের স্থান ওই দলের মধ্যে নেওয়া যাবে না। তাবুকের যুদ্ধে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য সাহাবীদেরকে ডাক দিল, আমার ভাইরা অনেক সাহাবী তারা তাবুকের যুদ্ধে চলে গিয়েছে, কিন্তু নামধারী মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার সঙ্গী সাথীরা তারা বাহানা করে বলল, গরমের সময় আমরা যেতে পারবো না, আমাদের ক্ষেত খামার আছে, এটা আছে ওটা আছে, আমার মেয়েকে বিয়ে দিতে হবে, আমি এখন আর যেতে পারবো না, আপনারা যান। তার মানে হচ্ছে ওই যুদ্ধে, তাবুকের যুদ্ধে ওই সৈন্য সংখ্যা, কাফিরদের সৈন্য সংখ্যা অনেক, মুসলমানদের সৈন্য সংখ্যা কম, আর প্রচন্ড গরম, অস্ত্র শস্ত্র এগুলো কিছু নাই, আমরা হাঁকাও মরতে যাবো নাকি? এটাই ছিল মুনাফিকদের কথা। কথা বলেন না কেন? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখে আমার ভাইরা তাবুকের যুদ্ধে আমার ভাইরা
এমনিতে বিজয় হয়েছে। আর বিজয় বেশি যখন বিশ্বনবী এবং সাহাবীরা যখন মদিনার মধ্যে চলে আসলো, নামধারী মুনাফিক এবং সর্বপ্রথম কাতারে গিয়ে নবীজির কাছে হাতে মুসাফা করা শুরু করে দিল। কথা বলেন না কেন, ঠিক কি না? এই সমস্ত নামধারী মুনাফিকরা এখনো বাংলার জমিনে আছে না নাই? দীর্ঘ 15-16 বছর তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, আর আজকে তারা আমিরদের সাথে হাত মিলিয়ে বলতেছে আমরা আপনাদের সঙ্গে আছি। কথা বলেন না কেন, ঠিক কি না? এই মুনাফিকদেরকে চিহ্নিত করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো এরা আমানতকে খেয়ানত করবে না, এরা আমানতকে রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা তাদের আমানতকে খেয়ানত করবে না, আমানতকে রক্ষা করবে। এরপর মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, 6 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা প্রতিশ্রুতি যেটা দিবে সেটাই তারা পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, তাহলে ওয়াদা করলেন, ওয়াদা পালন করা দরকার আছে না নাই? অনেক নেতাকে এই সময় আমাদের সামনে আসবে, সামনে ইলেকশন হবে, এই সময় অনেক নেতাকে এসে বলবে আপনারা আমাদেরকে ভোট দিয়ে দেন, আমরা এটা করব ওটা করব। নেতাকে ভোট দিয়ে দিলেন, নেতাকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? তার মানে এরা আমানত, অর্থাৎ এরা ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদা দিয়েছে কিন্তু ওয়াদা রক্ষা করতে পারে নাই। এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর এই মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন না কেন, ঠিক কি না? যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারবে না, এরা মুমিন হতে পারবে না। কথা বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলা এই জন্য জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন 5 নম্বর এবং 6 নম্বর। 5 নম্বর হলো এরা আমানতকে রক্ষা করবে, আমানতকে খেয়ানত করবে না। আর 6 নম্বর হলো প্রতিশ্রুতি, তার মানে ওয়াদা তারা রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর মুমিনের 7 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7 নম্বর গুণ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। মুমিনের 7 নম্বর গুণটা হলো এরা তাদের নামাজকে সময় মতো আদায় করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলি মনে করেন না 1:30টায় পড়তে হবে, এটা মনে করেন না। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা সময় মতো নামাজ পড়বে। যেমন নামাজের সময় শুরু হলো 12:15, এই 12টা থেকে 12:15 থেকে শুরু করে 3:30 পর্যন্ত বা 3টা পর্যন্ত নামাজের সময় থেকে এই সময় মতো মুমিনকে নামাজ পড়তে হবে। এক নামাজ আমার ভাইয়েরা, মুমিন কখনো জোহরের নামাজ আসরে পড়তে পারে না, আর আসরের নামাজ মাগরিবে পড়তে পারে না। কথা বলেন না কেন? আর যদিও আমাদের মাঝে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করতে হবে। মাফ করবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। মাফ করবেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের 7 নম্বর গুণ হলো এরা সময় মতো নামাজ আদায় করবে। আবার তাফসীরের মধ্যে এসেছে সময় মতো নামাজকে বোঝানো হয়েছে রুকুতে সঠিকভাবে দেরি করা, রুকু থেকে সেজদা, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এভাবে করে অপেক্ষা করা, কিছু সময় দান করা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা সিজদাতে যাবেন, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার বলে সময়টা দান করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে বসে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াফিনি। আপনি এই দোয়াটা বলবেন। এই দোয়াটা পড়া পর্যন্ত আপনাকে সোজা হয়ে অপেক্ষা ওখানে করতে হবে, সময় দান করতে হবে। এটা হলো অন্যান্য ইমামদের মতে ফরজ, আর আমাদের ইমাম আবু হানিফার মতে হচ্ছে ওয়াজিব। নামাজের মধ্যে ওয়াজিব সেটা গেলে সৌ সিজদা দিতে হবে, আর সৌ সিজদা দিবেন না নামাজ হবে না। আর অন্যান্য ইমামের মতে যদি আপনি এটা বাদ দিয়ে দেন আপনার নামাজে হবে না। কথা বলেন না কেন, ঠিক কি না?
আমরা কি করি? রুকুতে যাই, টপ করে উঠি, আবার সিজদাতে চলে যাই, টপ করে আর সিজদা দিয়ে দেই। কথা বলেন না কেন? নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সময় দান করো, নামাজের মধ্যে সময় দান করো। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আমার ভাইরা, মুমিনরা কি করবে? নামাজটাকে নামাজের মধ্যে সময় দান করবে। নামাজের উপর আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। সর্বপ্রথম মুমিনের গুণ হলো নামাজ আদায় করবে। আর শীর্ষেও নামাজের কথা বললেন, কথা বলেন না কেন? প্রথম 1 নম্বরে নামাজের কথা বলেছেন, আবার 7 নম্বরেও নামাজের কথা বলছেন। সুতরাং নামাজটা আমাদেরকে সময় মতো আদায় করতে হবে, আর নামাজটা আমাদেরকে ধীর স্থিরভাবে আদায় করতে হবে। কথা বলেন না কেন? ধীর স্থির অবলম্বন করা দরকার আছে না নাই? ধীর স্থির অবলম্বন করতে বলেছেন কে? আরো ধরে বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা করেছেন। খালি টুকটাক সিজদা দিয়ে আপনি চলে যাবেন, এটা হতে পারে না। এই নামাজ কবুল হবে না। লোক দেখানো নামাজ পড়ার দরকার নাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। লোক দেখানো নামাজ আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে এমন ব্যক্তি আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিয়ে আসছে বাড়িতে, আসার পর এখন বিয়েই তো নামাজ পড়ে। এখন কি বললো, মাগরিবের সময় হয়েছে, চলেন দিয়ে নামাজ পড়তে যাই, কিন্তু ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন না কেন? ঠিক কি না? এরকম লোক দেখানো নামাজ চলবে না। জুমার নামাজ পড়তে আসেন বাড়িতে, আপনার স্ত্রী বলবে, অনেক পাড়া প্রতিবেশী আপনাকে বলবে আপনি নামাজ পড়েন না, আপনি মহিলা নাকি, এই ভয়ে আপনারা জুমার নামাজ পড়তে আসেন। খারাপ বললাম? খারাপ লাগতেই পারে, কথা এটাই বাস্তব। আমাদের দায়িত্ব, আর আমরা যদি মুমিন হয়ে যাই, মুমিন হতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, মুমিন হবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই গুণগুলো যদি আপনার আমার অর্জন হয়ে যায়, আপনার আমার মধ্যে যদি এই গুণগুলো পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে জানিয়েছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এরাই জান্নাতুল ফিরদাউসের বাগানের উত্তরাধিকারী, তারাই হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাত চাবে, সর্বপ্রথম তোরা জান্নাতুল ফিরদাউস চাইবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে জান্নাতুল ফিরদাউসের জন্য তোমরা প্রার্থনা করো, কেন এটা সবচেয়ে বড় জান্নাত এবং সবচেয়ে উত্তম ভাবে জান্নাতকে সাজানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাদের গুণ অর্জন করতে হবে কয়টা? আরো করে বলুন কয়টা? 1 নম্বরে খুশি খুশির সাথে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর গুণ হলো আমাদেরকে বেহুদা ফায়সামূলক কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর গুণ হলো আমাদেরকে যাদের যাকাত ফরজ তাদেরকে যাকাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। 4 নম্বর গুণ হলো আমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। 5 নম্বর গুণ হলো আমানতের খেয়ানত করা যাবে না, আমানতকে রক্ষা করতে হবে। 6 নম্বর গুণ হলো ওয়াদা রাখলে ওয়াদা ঠিক রাখতে হবে। কথা বলেন না কেন? ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে হবে। এরপর 7 নম্বর গুণ হলো সময় মতো ধীর স্থির ভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই 7টা যদি গুণ অর্জন করতে পারি, অবশ্যই অবশ্যই আপনি আমি মুমিন, আর আপনার আমার মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। আরো জোরে বলুন।